নমস্কার। আমার টেলিগ্রাম গ্রুপে আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তামিলনাড়ু সিএমসি ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় এখন আছি। তো আজকে একটু শারীরিকভাবে সুস্থ, তাই আপনাদের একটি তথ্য দেওয়ার জন্যই এই ভিডিওটি আমার তৈরি করা। আমার টেলিগ্রাম গ্রুপে ব্যক্তিগতভাবে দুজন শিক্ষক একটি অর্ডার আমাকে দিয়েছেন এবং জানতে চেয়েছেন যে ভোট ঘোষণা হওয়ার পরপরই কি সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুরু হয়ে গেল। তো অর্ডারের প্রকৃত তথ্যটি কি সেটাই আজকে আপনাদের জানাবো এবং আমি খুব শীঘ্রই শারীরিকভাবে ফিট হয়ে গিয়ে ফিরছি এবং তারপরই ভোট শেষ হয়ে গেলে পুনরায় বদলি নিয়ে আবার আমার পূর্বের কাজ আমি শুরু করব। তো যাই হোক, 27 তারিখে যে অর্ডারটি পোস্ট করেছেন শিক্ষক অর্থাৎ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছেন, সেই অর্ডারে কি বলা আছে সেটাই আজকে আপনাদের আমি বলবো। চলুন দেখে নেওয়া যাক সেই অর্ডারে আদৌ কি সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুরু হলো। চলুন দেখে নেওয়া যাক সেই অর্ডারটি। 27 তারিখে উত্তর দিনাজপুর ডিআই অফিস থেকে যে অর্ডারটি বিভিন্ন বিদ্যালয়ে দেওয়া হয়েছে, সেখানে জিরো এবং লো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয়ের শিক্ষকদেরই টেম্পোরারি বেসিসে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে এবং তাদের উইদিন 15 ডে 15 দিনের মধ্যে কিন্তু নতুন স্কুলে জয়েন করতে হবে এবং ওনাদের মাইনে কিন্তু পুরনো স্কুল থেকেই হবে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে সারপ্লাস ট্রান্সফার হচ্ছে। তো যাই হোক, 1 নম্বর কলমে ওই সমস্ত শিক্ষকের নাম এবং বিদ্যালয়ের নাম দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও দেওয়া আছে এবং 2 নম্বর কলমে 1 নম্বর কলমের শিক্ষকদের বা শিক্ষিকাদের 2 নম্বর কলমের বিদ্যালয়ে যে নাম দেওয়া আছে সেখানে ওনাদের ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এটা একদম স্পষ্টভাবে বুঝে নিন, এটা কিন্তু টেম্পোরারি বেসিসে, কখনোই কিন্তু সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হিসেবে নয়। আমি আগেও যেটা বলেছি, সারপ্লাস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার ভোটের পরপরই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।